আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর ব্লকের অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস যে সভাপতি যিনি রয়েছেন কৌশিকগুণ থেকে শুরু করে নিয়ে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল থেকে শুরু করে নিয়ে একাধিক তৃণমূল নেতৃত্বটা আজ ভুয়ো ভোটার খুঁজতে কিন্তু ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় এসে উপস্থিত হয়েছে এবং সরাসরি বিভিন্ন এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের বাড়িতে যাচ্ছেন এবং তাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে তাদের হাতে যে লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু মেলাচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইসলামপুর পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তার প্রতিনিধি শ্যামল সরকার এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে বিমল চন্দ্র দাস 140 হ্যাঁ অঞ্জনা দাস বিমল চন্দ্র দাস ঠিক আছে ফার্স্ট ভোটার एक्सेप्ट भी है एक्सेप्ट भी 22 17 081 1011 1011 आशीष दास आशीष दास आशीष दास विमल चंद्र दास ठीक है ठीक है আমরা একবারে চলে যাচ্ছে দাদা যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাজ্য সুপ্রিমো যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক গোটা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সকল নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু ভুয়ো ভোটার খুঁজতে মানুষের বাড়ির দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের ভোটার লিস্টে এবং নাম এবং যে একই নাম্বারে যাতে ডবল কোনো নাম রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত করে দেখছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে নিয়ে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন কৌশিকগুণ থেকে শুরু করে নিয়ে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনত দাস সরকারের প্রতিনিধি শ্যামল সরকার থেকে শুরু করে নিয়ে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল থেকে শুরু করে নিয়ে আরো সকল নেতৃত্বরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং মানুষের বাড়ির দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের যে ভোটার লিস্ট রয়েছে তাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড অনুযায়ী তাদের ভোটার নাম্বার যে রয়েছে ভোটার কার্ডের সেই নাম্বার কিন্তু তারা মিলিয়ে দেখছেন কোনোভাবেই যাতে ফলস ভোটার যাতে কেউ না থাকে এবং ফলস ভোটার থাকলেও কি কারণে হয়েছে সেই বিষয়গুলি কিন্তু তারা খুব গুরুত্ব সহকারে সেই বিষয়গুলির উপরে নজরদারি চালাচ্ছেন। এই মুহূর্তে সেই নজরদারি চিত্রই আপনাদের সামনে আমরা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। এই বিষয়ে কি বলছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, ততক্ষণ জুড়ে থাকুন। হ্যালো, হ্যাঁ বল 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 আচ্ছা একটু বাইরে ভাই বল পাঠাবো কোন নাম্বার পাঠাবো ट्रेन से ওখানে গিয়ে নেবে ওই ট্রেন এর অপোজিটে যে হোটেলটা আছে হ্যাঁ 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 ওখানে ওখানে চলে গিয়ে ওখানে ম্যানেজার যে আছে মনোজ নাম ওকে দিয়ে দিলাম
XFD 153 577 মানবদা 577 আমি জিততে বলছিলাম ওই রিপোর্টার, তুমি ওই ও 200 টাকা দিচ্ছে দেখে দাও, আমি এসে নিচ্ছি। আটশো 582 নাম হচ্ছে সত্যেন সিংহ। সত্যেন সিংহ 582। একটা দিলে হয়ে যাবে, একটা দিলে একটাই পাইছি আমার ছেলে কথা নমস্কার আমার আমারটা হারিয়ে গেছে। এটা দাও, এটা দাও। 966 সোনাল সিং 599 599 ঠিক আছে। XFB 11 83 946 হ্যালো বাসুমতি সবসিংহ 882 882 বসুমতী সিংহ 882 ঠিক আছে। আমি 10 মিনিট দাঁড়ান। 882 বাসমতি ঠিক আছে। বলছিলাম দাদা, এই ভুয়ো ভোটার খুঁজতে ইসলামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আপনাকে ছুটতে দেখা যাচ্ছে এবং আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকায় উপস্থিত হয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো আমাদের দলনেত্রী অল ইন্ডিয়া চেয়ারপারসন বাংলার মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27শে ফেব্রুয়ারি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সম্মেলনে বক্তব্যের মাধ্যমে সারা বাংলার তৃণমূলের নেতৃত্ব মানে জেলা ব্লক অঞ্চল স্তর সবাইকে নির্দেশ দিয়েছেন যে ভুতুড়ে ভোটার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যার নজির পাওয়া গেছে, যার প্রমাণ পাওয়া গেছে, সেই প্রমাণ তথ্য সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 তারিখ ইন্ডোর স্টেডিয়ামের সম্মেলনের মধ্য দিয়ে সারা দেশবাসীকে জানিয়েছেন যে হরিয়ানা এবং দিল্লিতে বিজেপি ভুতুড়ে ভোট ঢুকিয়ে নির্বাচন জিতেছে। একই ষড়যন্ত্র দেশের বিভিন্ন রাজ্যে করছে বিজেপি, সে মতো বাংলাতেও
আমরা মুখ্যমন্ত্রী প্রমাণ দিয়েছিলেন সেদিন গত 27 তারিখ যে মুর্শিদাবাদের একটা বুথে হরিয়ানার লোকের নাম পাওয়া গেছে। তো তার থেকে আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ওরা বাংলাতেও একটা চক্রান্ত করছে, কারণ ওরা যেহেতু বলেছে দিল্লি হরিয়ানা দিল্লি কে বাদ বেঙ্গল हमारा টার্গেট হ্যাঁ। তো টার্গেটটা তো মানুষের রায় তো বুঝে গেছে ওরা যে বাংলায় মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে আছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, দিল্লি সরকারের বিভিন্ন এজেন্সি লাগিয়েও 2021-এ সেই ফল পায়নি, 2024-এও ভরাডুবি হয়েছে। তো স্বভাব তো ওরা জানে যে ভোটে মানুষের রায়ে বাংলা বিজেপি কখনো পাবে না, তাই ওরা একটা ষড়যন্ত্র করে যদি এই ভূতুরে ভোটার ঢুকিয়ে বাংলাতে যদি কিছু আসন দখল করা যায়, এই চক্রান্ত ওরা করছে। ওদের এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য শুধু বাংলা নয়, দেশের সর্বস্তরে সমস্ত রাজ্যকে মমতা ব্যানার্জি সতর্ক করেছেন যে ভোটার লিস্ট আপনারা সাফাই অভিযানে নামুন এবং এই ভুতুরে ভোটার লিস্টকে ইন্ডিকেট করে আপনারা বলুন, আমাদের জানান, আমরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করব, ব্যবস্থা নিব। ইতিমধ্যে ইলেকশন কমিশন, ভারত সরকার এটা স্বীকারও করে নিয়েছে যে ভুতুরে ভোটার লিস্টে বিভিন্ন রাজ্যে পাওয়া গেছে, আছে। তো তার মানে চুরিটা ওরা নিজেরাই স্বীকার করেছে। এটা প্রমাণ আবার হয়ে গেল যে স্বাধীনতা আন্দোলনে যেভাবে বাংলা দেশকে পথ দেখিয়েছিল, আগামী দিনে বর্তমানে যে ইপিক নিয়ে আমরা ভোট দিচ্ছি, এই পথ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন। নো আইডেন্টিটি নো ভোট, এই এই ডাকে আন্দোলন করেছিলেন 21শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকার। 14 জন বাংলা মায়ের দামাল সন্তানকে গুলি করে হত্যা করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের ফল মানুষ ইপিক নিয়ে ভোট দিচ্ছে। আগামী দিনে সাফাই অভিযানের ডাক দিয়েছেন। দেশে যে চক্রান্ত বিজেপি করছে শাসন ব্যবস্থায় টিকে থাকার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই চক্রান্তকে ব্যর্থ করে আগামী দিনে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দেশবাসীর কাছে আনতে চায় এবং ভারতবর্ষকে বিজেপির হাত থেকে বাঁচাতে চায়। এই আন্দোলনে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আগামী দিনে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাকে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ দিশা দেখবে। বলছিলাম দাদা, এখনো পর্যন্ত যেসব এলাকায় আপনি ঘুরলেন কিংবা ভোটার লিস্ট চেক করলেন, এখনো পর্যন্ত সেমন ভুতুরের ভোটার কি পাওয়া গেছে? না, ইসলামপুর ব্লকে এখনো আমি যেসব অঞ্চলে অবধি গেছি, এখন অবধি আমি রামগঞ্জ টু আপনার গোবিন্দপুর, সুজালি, আগডিমটি, গাইসাল টু, আজকে ইসলামপুর, এই কয়েকটা অঞ্চলে আমি গেছি, এ অবধি আমরা পাইনি। আমাদের এখানে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ আমাদের এখানে সংগঠন খুব শক্তিশালী এবং আমরা ভোটার লিস্ট যখন কাজ শুরু হয় তো সরকারি আধিকারিকদের সঙ্গে আমাদের কর্মীরাও সঙ্গে থাকে। বাড়ি বাড়ি যাওয়া, ভোট তোলা, ভোটের নাম সংশোধন, সংযোজন সব কিছুতে আমাদের কর্মীরা সাথে থাকে। সেক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে যে এখানে আমরা মনে হচ্ছে যে এখানে সেরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাও আমরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছি, কারণ যেহেতু ইলেকট্রনিক এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, আধারটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যদি আমাদের ভোটারের সঙ্গে দেখা গেল যে আমার ভোটার সব ঠিক আছে কিন্তু একটা অন্য আধার ঢুকিয়ে দিয়ে ভোটার লিস্টে নামটাকে বিভ্রান্ত করে দিলে, এখন ভোটের দিন যখন ভোট দিতে যাবে ভোটার, তখন দেখা যাবে যে না আপনার নাম ছবি তো ঠিক আছে কিন্তু আধার মিলছে না। তো এগুলো আমরা খতিয়ে দেখছি। যদি এরকম কোথাও কিছু পাওয়া যায় নির্দিষ্টভাবে আমরা আমাদের সংশ্লিষ্ট আধিকারিকদের জানাবো। ধন্যবাদ। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন জেলার, কি বলবেন দাদা, জেলা জুড়ে কি কর্মসূচি হচ্ছে? জেলা জুড়ে কর্মসূচি হচ্ছে। ইতিমধ্যে 27শে ফেব্রুয়ারি আমাদের ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডাকার পর তারপরে একটা জেলা জুড়ে একটা রিপোর্ট হয়েছে। কালিয়াগঞ্জে মোটামুটি এক একটা বুথে 36 জনের নাম এরকম ভুয়া ভোটার হিসাবে পাওয়া গেছে, যাদের এখানে স্থানীয় বাসিন্দা না। তাদের শনাক্তকরণ, তাদের খোঁজ করে পাওয়া গেছে। কিছু জন বাংলাদেশিও আছে। এবং মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি ঘোষণা করার পর দেখবেন 3 ফেব্রুয়ারি তার দুদিন পরেই আপনার 1 মার্চেই আপনার হচ্ছে পার্শ্ববর্তী আমাদের যে জেলা রয়েছে সে দক্ষিণ দিনাজপুর, সেখানে বুনিয়াদপুরে 3 জন হরিয়ানার ভোটারের নাম পাওয়া গেছে একই এপিকে। তো মুখ্যমন্ত্রী ইন্দোর স্টেডিয়ামে 27শে ফেব্রুয়ারি ঘোষণার পর এটা যে সত্যিকারের ঘটনা, আমরা ভোটার লিস্ট ঘেটে বিভিন্ন জেলা জুড়ে দেখছি। আমাদের এখনও কাজ চলছে তৃণমূল কংগ্রেসের, যে আমরা শুধু ইটাহার থেকে কালিয়াগঞ্জ থেকে চোপড়া পর্যন্ত আমাদের কাজ চলছে। কাজ চলাকালীন ধরুন অনেক মৃত ব্যক্তির ভোটার লিস্টের নাম রয়েছে। পাশাপাশি আমরা বললাম আপনাদেরকে যে এই 36 জনের নাম আমরা ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয় সুব্রত বক্সির অফিসে গত পরশুদিন জমা দিয়েছেন। এবং আমরা ডিএমকেও দিব, আমরা বিডিওকেও দিব, আমরা এসডিওকেও দিব।
এই সমস্ত যারা ভুয়া ভোটার রয়েছে আমরা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে আমরা তৃণমূল স্তরে কাজকর্ম শুরু করেছি, এখনও কাজকর্ম চলছে আমাদের। ধন্যবাদ। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি রয়েছেন শ্যামল সরকার মহাশয়। কি বলবেন দাদা, এখনো পর্যন্ত যে ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়েছেন, এখনো কি তেমন কিছু পেয়েছেন? আমরা আমাদের এই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় সেটা পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন, দাদা ইতিমধ্যে বললো যে ওই দিন একদম সর্বসম্মুখে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি প্রমাণ সহ হাতে নিয়ে বলেছেন যে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এগুলো সমস্যাগুলো দেখা গিয়েছে, যার জন্য আমাদের চিন্তার ভাঁজ কপালে যে আমাদের উত্তরবঙ্গের বালুরঘাটে গঙ্গারামপুরে কিছু অমিল দেখা গেছে। তো সেই চিন্তা আমাদের ছিল, মাথার মধ্যে চিন্তা ছিল যে আমাদের উত্তরবঙ্গ কি আমাদের ইসলামপুর ব্লকও থাকতে পারে, যার জন্য দিদি সমস্ত পশ্চিমবঙ্গেই এই আদেশ দিয়েছেন যে 9 তারিখের মধ্যে সমস্ত করে আমাদের পাঠাতে। কৌশিক এই মুহূর্তে বললে আপনাদের সে রীতিমতো সেটা পাঠানো হয়ে গেছে। তো আমরা এখন পর্যন্ত খুঁজে দেখছি যে কোনো রকম অমিল আছে কিনা, কারণ সামনে 2026-এ যে লড়াই আছে, দিল্লির পর বিজেপির নেতারা একটাই তাদের টার্গেট যে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন না পেয়ে তারা বিচলিত যেভাবেই হোক, যে অঙ্কেই হোক, তারা চাইছে পশ্চিমবঙ্গে কে দখল করতে। পশ্চিমবঙ্গের পাওনা টাকা আটকে রেখে, মানুষের উন্নয়ন থমকে রেখে যে ধমকানো চমকানো চলছিল ইডি সিবিআইকে দেখিয়ে, সেই রাস্তাগুলো যখন কাজে না আসলো তখন এই একই পথ আছে যে ভোটার তালিকায় দুর্নীতি করে, ভোটার তালিকাকে টেম্পার করে যদি কিছু আসন পশ্চিমবঙ্গ থেকে নেওয়া যায়, এই আশায় তারা স্বপ্ন পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, আমরা প্রত্যেকটা তৃণমূল কর্মী এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে এই লড়াইও আমরা এবার আগামী 26-এও আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের মতো সরকার হবে, সেই উদ্দেশ্যে লড়াই আমরা এখন থেকেই। খেলা যে হবে, দিদি বলেছিল যে 2026-এর খেলা এই ভোটার এপিক কার্ড থেকে শুরু করেছি আমরা, এই খেলা আগামী দিনে আমরা 2026 পর্যন্ত নিয়ে যাব। এই ইসলামপুর ব্লকে কি পাওয়া যেতে পারে ভোটার কি আশঙ্কা করছেন? এটা এখনো চলছে আমাদের কাজ। এর মধ্যে যদি কিছু নাও সেইভাবে সেই অঙ্কে যদি পাওয়াও না যায়, তাও দেখা যাবে কিছু সংশোধনী কাজ তো আমাদের হবে, যে কিছু লোক মারা গেছে, সেই লোকগুলো তাদের নামটা বাদ যাবে, সেটা জানতে পারবো। এবং মানুষের সাথে একটা যোগাযোগ সিস্টেম হবে, যেই মানুষের সাথে যোগাযোগ আমাদের ভোট আসছে সেই জন্যই করছি না যে মানুষের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা সেটা হবে, মানুষের একটা কথা শুনতে পারবো, যার জন্য বাড়ি বাড়ি যাওয়া। আমাদের নেতৃত্বের আমাদের জেলা সভাপতি কানাইদা সে পরিষ্কার বলেছেন যে মানুষের কাছে যাও, এটাও একটা হবে যে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি। আজকে আমরা এই গ্রামে যাচ্ছি, এই গ্রামের মানুষের সাথে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, এই এলাকায় কি কাজের এখনো ঘাটতি রয়েছে সেটা দেখার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর ব্লকের অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকা। এই মুহূর্তে নতুনপাড়া এলাকায় তৃণমূল নেতৃত্ব রয়েছে, ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত হয়ে এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে ঘুরছেন এবং তাদের ভোটার লিস্ট কিন্তু চেক করে দেখছেন, এবং ভুতুরে ভোটার রয়েছে কিনা সেটিও কিন্তু তিনি খতিয়ে দেখেন। তার পাশে এখানে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, বলছিলাম দাদা, আজকে আপনার পঞ্চায়েত এলাকায় ব্লক সভাপতি শুরু করে যুব তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এসেছেন, কি বলবেন এই বিষয়ে, কেমন দেখছেন? এখনো কি ভুতুরে ভোটার পাওয়া গেছে? হ্যাঁ, এখানে তো পাওয়া যায়নি, আমরা সেটাই শনাক্তকরণের চেষ্টা করছি। আমাদের সর্বভারতীয় আমাদের দলের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রী কানাইলাল মহাশয় এবং আমাদের মাননীয় ব্লক সভাপতি জনাব জাকির হোসেন সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা যুব সভাপতি কৌশিক গুণ মহাশয় এবং আমাদের ইসলামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মহাশয়ের সঙ্গে আজকে আমার সংসদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের এরিয়া, এখানে আজকে আমরা সেই আইডেন্টিফিকেশনের কাজে লেগেছি। ভূত তাড়ানোর যে নির্দেশ, সেটা আমরা আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রের পর হরিয়ানার পর দিল্লিতে যেইভাবে ভোট ব্যাংক বাড়ানোর জন্য সেন্ট্রাল বিজেপি ভোটার লিস্টের আশ্রয় নিয়েছিল, সেই দুর্নীতি যাতে আমাদের পশ্চিমবঙ্গে না হয়
সেই মিশনে আমরা আজকে নেমেছি। এটা একটা আপনি রেভলিউশন বলতে পারেন। আমরা ভোটকে এইভাবে নির্মূল করব যাতে বাংলায় সেই চক্রান্তকারী প্রবৃত্তিমূলক ইলেকশন না হয়। এই ভুয়ো ভোটার তো ধরছেন, তার পাশাপাশি 26-এর নির্বাচনের আগে ঠিক একটা জনসংযোগ ভোটারদের সঙ্গে সেটাও হয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? সেটা তো জনগণের জন্য আরো খুব ভালো হচ্ছে। এই মানে আমাদের একটা ভূতরে ভূত মানে অনুসন্ধানের পাশাপাশি আমরা দেখছি যে অনেক সময় আমাদের যেগুলো জেনুইন ভোটার রয়েছে তাদের হয়তো এজ কারেকশন, স্পেলিং কারেকশন, সেগুলো আমরা আইডেন্টিফিকেশন করে সেটাও আমরা সংশোধন করার চেষ্টা করছি। এতে জনগণের সঙ্গে একটা সংযোগ তো হচ্ছেই। ওনারা হয়তো অনেক সময় বিভিন্ন রকম কাজের চাপে হয়তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না, এই সুযোগে সেটা সম্ভব হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে নতুনপাড়া এলাকায়, এবং সেই এলাকায় এই মুহূর্তে ভুতুরে ভোটার খোঁজার কাজ চলছে। সেই কাজ করছে তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করবো এই ভুতুরে ভোটার সন্ধান করতে গিয়ে বিভিন্ন মানুষের ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে নাম থেকে শুরু করে বয়স, যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে সবকিছুই কিন্তু এই যে ভুতুরে ভোটার খুঁজতে এসে তার কিন্তু সংশোধন। এর ফলে সাধারণ মানুষও কিন্তু তাদের যে নথিপত্রতে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ রানীর সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।